বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষিত সচেতন দেশবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা আমার যারা ফলোয়ার্স এবং ফেসবুক ফ্রেন্ডস, আমার একটা ইউটিউব চ্যানেল আছে খান লাইভ। এটা যারা 2-4-5 জনে যারা দেখে থাকেন তারা একটা জিনিস লক্ষ্যই করেছেন যে আমি 2-4টা ভিডিও, 2-4টা লাইভ ভয়েস রেকর্ড যা করি দেশের সমসাময়িক পরিস্থিতির উপরে, দেশের পরিস্থিতি, দেশের অবক্ষয়টা কী সেটা তুলে ধরি, আর কিছু ধর্মীয় কথাবার্তা, নীতি নৈতিকতার কথা তুলে ধরার চেষ্টা করি। আপনারা জানেন কোনো এক স্কুলের প্রধান শিক্ষক ওই স্কুলের একটা মেয়েকে বিবাহ করেছে। তো মানুষের তো স্বভাব ভালো কাজের প্রশংসা করা, খারাপ কাজের সমালোচনা করা, পুরস্কার আর তিরস্কার। সেই অর্থে একজন প্রধান শিক্ষক, ওই যে সুগার ডেডি মোস্তাক, আপনি কি বলবেন, তার কবিরা গুনাহ কয় নাই। সেই মেয়েটা বলে আমি তো পাপ করি নাই, দাদার বসে একটা মেয়েকে বিবাহ করেছে। যাক, আমি সেদিকে যাচ্ছি না। একজন প্রধান শিক্ষক ওই স্কুলের একটা ছাত্রীকে বিবাহ করেছে। তো এইটা কিন্তু আপনি যাই বলেন, আমাদের সমাজ এইটা কিন্তু ভালো চোখে দেখে না। মনে করে প্রধান শিক্ষক সে একটা মেয়ের প্রতি কুনজর না দিলে কি আর বিবাহ করেছে, মেয়ের মতো দেখলে তো আর বিবাহ করতো না। তো ওইটা নিয়ে আমি প্রথমে আমি বুঝতে পারি নাই যে প্রাইমারি টিচার না কীরকম কী ঘটনাটা। পরে আমি জানতে পারলাম যে ওনার স্কুলের মেয়ে, সেই মেয়েটা লাইফে এসে বলছে, ওই মেয়েকে দিয়ে যা বলাইছে আমি সেটাই বলছি। মেয়েকে দিয়ে বলাইছে যে আমি স্কুলের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত। তবে বলে রাখি, মেয়েটা স্কুলে পড়ে, বড় তো 9-10 তো পড়ে, এই তো, এছাড়া এর বেশি তো হবে না। তবে সে ফিজিক্যালি ফিগারে বেশ উঁচা লম্বা, এই বেশ ফিগার ভালো। আর একটা কথা না বললেই নয়, সেটা বলতে কোন অর্থে নেবেন জানি না, এটা অ্যাট্রাকটিভ, সুশ্রী, আকর্ষণীয়। যাই হোক, সেটা তো কোনো বিষয় না। যাই হোক, তো সেই মেয়েটা বলতেছে যে আমি সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত, যার কারণে সাংস্কৃতিক কর্মকাণ্ড করতে গিয়ে টিচারদের সাথে আমার একটা সম্পর্ক গড়ে ওঠে, সখ্যতা গড়ে ওঠে। ও কিন্তু ওর ভাষায় এইভাবে বলতে পারে নাই। ও কিন্তু খালি মানে করে বলছে, মানে ধরে নিতে পারি যে এটা শেখানো ডায়লগ, তো মুখস্থ রাখতে পারে নাই, সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বলতে পারে নাই, অথবা মিডিয়ার সামনে সাংবাদিক ছিল, হয়তো ভয় পেয়েছে, যে কারণে হোক সে এটা মানি এরকম করেই বলছে। সাংবাদিক কিছু কথা আগেই দিছে। সেটা হলো এই যে এইভাবে ওই শিক্ষকদের সাথে একটা সম্পর্ক গড়ে ওঠে, বিশেষ করে প্রধান শিক্ষকের সাথে ওর একটা সম্পর্ক, সখ্যতা গড়ে ওঠে, যেটা যদি আমরা নোংরা ভাষায় বলি প্রেমের সম্পর্ক। এইটা নিয়ে কানা ঘুষাঘুষি, গুঞ্জন, হুইসপাট চলছে ছাত্র শিক্ষকদের মধ্যে ও অভিভাবকদের মধ্যে। এরপরে এই চিন্তা ভাবনা করে ওকে বিবাহ দেওয়ার চিন্তা ভাবনা করলো বাবা, কিন্তু বিবাহের যত প্রস্তাব আসে বিবাহ ভেঙে যায়। সবাই বলে যে ওর সাথে প্রধান শিক্ষকের সাথে প্রেমের সম্পর্ক, এই কারণে মেয়েটার সাথে ওই শিক্ষকের বিয়ে হয়েছে। যাই হোক, বিয়ে হয়েছে, বিয়ে হয়ে গেছে। এখন কথা হলো যে এটা সত্য না নাটক আমি বলতে পারবো না, ও যেটা বলছে সেটাই বলছি। তাই এখন যেইভাবেই হোক, প্রধান শিক্ষক যিনি, তার বয়স তো আর 25-30 না। প্রধান শিক্ষক তো 25-30 বছরে হয় না। এমন একটা বয়স্ক লোক একটা মেয়েকে বিবাহ করলো, তা সমাজের মানুষের রুচিটা কোথায় চলে গেল? তো আমি এইটা লাইভ করেছি, লাইভ করেছি। তা আমার পরিচিত বন্ধু বা সমসাময়িক বয়সটা আমার থেকে তারও
7-8 বছর বেশি হবে, রিটায়ার্ড পারসন, সে নামাজি লোক, অত্যন্ত নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রথম কাতারে। তো আমি প্রসঙ্গক্রমে বিষয়টা উঠছে, ওঠার পরে আমার ধারণা, যাই হোক, হয়তো তার মতো লোক বলবে যে না, এটা আপনি সমাজের একটা অবক্ষয় তুলে ধরছেন, শিক্ষকদের ভিতরে এই আদর্শের অভাব দেখা দিয়েছে, এইটা আপনি তুলে ধরেছেন, এটা ভালোই করেছেন। তো এইটা না বলে সে আমাকে বলল, সে যে রসিকতা করে হাসি মুখে বলছে তা না, সে আমাকে বলতেছে যে আপনিও তো প্রধান শিক্ষক, দীর্ঘ বছর যাবৎ, সেই 15 সাল থেকে 13 সাল থেকে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন, তা আপনার বোধহয় আক্ষেপ রয়ে গেছে, আফসুস রয়ে গেছে। আমি এত বছর প্রধান শিক্ষকতা করে ওরকম একটা মেয়েকে বিবাহ করতে পারলাম না। আমি শুনে মনে হয় যেন কি আমার 2 পায়ের হাঁটু গিরা ভেঙে যাচ্ছে। আমি যেন ওই মসজিদের পাশে বসে পড়ছি। আমি অবাক হয়ে গেলাম যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্বু ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম, নাউযুবিল্লাহ। এইরকম একটা বয়স্ক লোকের চিন্তা ভাবনা কী! সে আমাকে জানে, চেনে, তারপরও তার চিন্তা ভাবনা যে আমার বোধহয় জীবনের এইটা ব্যর্থতা, আমি এরকম একটা কাজ করতে পারিনি। আজকে ওই হেডমাস্টার এরকম একটা ভালো কাজ করছে, আমার ভিতরে আফসোস রয়ে গেছে। সম্মানিত দর্শক শ্রোতা, আমি এরকম বিভিন্ন এনজিওর মাধ্যমে, বেসরকারি সংগঠনের বিভিন্ন সংগঠনের মাধ্যমে এ পর্যন্ত 18টা অ্যাওয়ার্ড পেয়েছি শিক্ষা বিস্তারে। এইটাও উনি জানে। গত রোজায়ও আমি একটা অ্যাওয়ার্ড পেয়েছি কালচারাল ফোরাম থেকে, এটাও উনি জানে। এই জানার পর উনি যে আমার সাথে রসিকতা করেছে আমার মনে হলো না। জন্নুল মুমিনে আলাল মুমিনে, এইটা আমি বিশ্বাস করি। তারপর ওনার মুখে রসিকতা হাসি দেখলাম না। উনি তো আমার মনে হয় যে আন্তরিকভাবেই বলছে যে আমার জীবনে একটা আফসোস রয়ে গেছে। তা আপনাদের উপরে বিচারের দায়ভার ছেড়ে দিলাম যে মানুষ সত্য উদ্ঘাটন করতে গিয়ে যদি অনেক নবী, রাসূল, সাহাবা, হাতেম তাই, হাজী মোহাম্মদ মহসিন, তারা রাতের অন্ধকারে এরকম গ্রামে গ্রামে অসহায় মানুষের বাড়িতে দরজার পাশে দাঁড়িয়ে তাদের দুঃখ দুর্দশা দেখেছে এবং তাদেরকে খাবারের ব্যবস্থা করেছে। তো কেউ তো বলে নাই যে আপনি অসৎ উদ্দেশ্যে আসছিলেন, এই অসৎ উদ্দেশ্য সফল করতে পারেননি, তাই কিছু খাদ্য সামগ্রী দিয়ে ওইটাকে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করতেছেন। এরকম চিন্তা ভাবনা মানুষ কিভাবে করে আমি জানি না। আল্লাহর রাসূলের চাচা চাচি একমাত্র আব্দুল মুতালিব ছাড়া কেউ তো তার প্রতি ঈমান আনে নাই। ঈমান তো আনেনি, বরং ঘোর বিরোধিতা করেছে আবু জেহেল, আবু লাহাব। আপনি জানেন, আমি বেশি সমালোচনা করব না। আবু লাহাবের ছেলের সাথে ওনার মেয়ে জয়নাবকে বিবাহ দিয়েছিল। জানি না, আল্লাহ পাকেই ভালো জানেন, আল্লাহ রসুল ভালো জানেন এরকম একটা কাফেরের ছেলের কাছে কেন বিবাহ দিয়েছে। হয়তো বা ধরে নিতে পারি, এটা আমি আর নিজের থেকে বলছি, বললে গুনাহ হবে কিনা জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হয়তো এর মাধ্যমে তাদের সাথে একটা হৃদ্যতা, সেতু বন্ধন হতে পারে। কিন্তু সেটা না হয়ে জয়নাবকে কিভাবে তারা নির্যাতন করেছে, হত্যা করেছে, এই ইতিহাসটা অনেকেই জানেন। যদি একবার রোমাঞ্চিত করেন, চোখের পানি চলে আসবে, পাষাণেরও কান্না আসবে। কিভাবে নির্যাতন করে আবু লাহাব তার পরিবার, সেই ওই আসিয়ার থেকেও বেশি। তো এই হলো পরিস্থিতি। তারপরে এই হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর আদমের ছানি যাকে বলা হয়, দিনের দাওয়াত দিয়েছেন, কিন্তু তার স্ত্রী এবং তার ছেলে দিনের দাওয়াত গ্রহণ করে নাই, কবুল করে নাই। এই 950 বছরে 80 জন তার দিনের দাওয়াত কবুল করেছে। 80 জন, 40 জন পুরুষ, 40 জন নারী।
এখন আমি কি বলবো যে ওনার স্ত্রী এবং ওনার পুত্র ওনার প্রতি ওই ঈমান আনে নাই, দিনের দাওয়াত গ্রহণ করে নাই, যার কারণে তার এই আমি ব্যর্থতা শব্দটা বলবো না, কম সংখ্যক লোক দাওয়াত গ্রহণ করেছে। এরকম চিন্তা ভাবনা তো করা যাবে না, এরকম কথা তো কেউ বলেও নাই। তা আমি একটা ভালো কাজের উদ্যোগ নিলাম, এভাবে মানুষ ভালো কাজ থেকে অব্যাহতি পায়, ভালো কাজ থেকে দূরে থাকে। একটা নামাজি লোক এরকম একটা কমেন্ট করলো, আমি অত্যন্ত দুঃখিত। আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম যে এই লোকটা যে মন্তব্য করলো, এরকম মন্তব্য করা ধরে নেই যে আমি এটা খারাপ লোক, খারাপ চরিত্রের লোক, হয়তো ভালো একটা নারী দেখলেই আকৃষ্ট হই, আমি ওনার কথা আমি স্বীকার করলাম। তারপরে কি উনি এই মন্তব্যটা ঠিক করেছে? নিরুৎসাহী মন্তব্য করেছে। সকলের মধ্যে শুভ বুদ্ধির উদয় হোক, এই আশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকালবেলা নিজের নাস্তা নিজে তৈরি করে খেলাম। তো আমরা এতটুকু জানি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক 17 বছর শিক্ষকতা করেছে, তার প্রতিষ্ঠিত ছেলে মেয়ে, তারা বিদেশে থাকে, উইং কমান্ডার ছেলে। তো এরকম প্রতিষ্ঠিত ফ্যামিলির লোক, তার স্ত্রী না থাকায় সে বৃদ্ধ নিবাসে জীবনযাপন করতেছে। আমাদের সকলের শুভ বুদ্ধি উদয় হোক। এইগুলি দেখলে একটু ভয় লাগে, এরকম পরিস্থিতি যাতে কারো না হয়। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।